তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে একটা প্রোটন উৎপন্ন করবে আর একটা পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তাই তো? HO2 মাইনাস পার হাইড্রোক্সিল আয়নটা ভেঙে একটা জার্মান অক্সিজেন উৎপন্ন করবে আর OH মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। এই দুইটা আবার মিলে পানি উৎপন্ন করবে আর এটা রয়ে যাবে। মানে মূল রিঅ্যাকশনটা দাঁড়াবে হচ্ছে একটা জার্মান অক্সিজেন আর এখনো পানি। খুব অল্প সময়ের জন্য এই ব্রেকডাউনটা ঘটে, কিন্তু আমরা যখন স্টেবিলাইজার ইউজ করব তখন এই জায়গাটাতে আটকায় ফেলবো। এইটা ভেঙে এই রিঅ্যাকশনটা খুব ধীরে ধীরে হবে। এই রিঅ্যাকশনটা ধীরে ধীরে হলে সুবিধা কি? এই রিঅ্যাকশনটা ধীরে ধীরে হইলে সুবিধা হচ্ছে তোমার অল্প অল্প করে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে, সেই জার্মান অক্সিজেন গুলা হলুদ কালারটাকে দূরীভূত করবে। ওকে, আর কমার্শিয়াল ব্লু যে রেসিপিটা আছে, কমার্শিয়াল ব্লুর রেসিপিটা কালারটাকে দূরীভূত করবে না, হলুদ কালারটা আরেকটা নীল কালার দিবে। নীল আর হলুদ কালারটা মিলে হোয়াইট হয়। উই নো ব্লু and yellow equal to white. স্যার একটা কোশ্চেন ছিল। Yes, বলো। স্যার আমাদের যদি হালকা ব্লিচের প্রয়োজন হয় তাহলে কি আমরা আপনার পার হাইড্রোক্সাইড স্টেবিলাইজারটা ইউজ করব? হালকা ব্লিচ হইলো ওই পার হাইড্রোক্সিলের যে স্টেবিলাইজার ওইটা সাধারণত হয় সোডিয়াম সিলিকেট। হ্যাঁ, সোডিয়াম সিলিকেট ছাড়া আরো স্টেবিলাইজার আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সোডিয়াম সিলিকেট Na2SiO3 ব্যবহার করব, কিন্তু সময় 45 মিনিটের জায়গায় কমায় 15 মিনিট অথবা 30 মিনিট, তাইলেই তো কম ব্লিচ হইল, তাই না? জি স্যার। অথবা হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ 5 গ্রামের জায়গায় 5 গ্রাম পার লিটারের জায়গায় 2 গ্রাম পার লিটার অথবা 3 গ্রাম পার লিটার, মানে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণটা কমায় দেব। বুঝতে পারছো? জি স্যার। আর স্টেবিলাইজার আলটিমেটলি কমে আসবে। হাইড্রোজেন পারঅক্সাইড কমলে স্টেবিলাইজারও হবে, হাইড্রোজেন পারঅক্সাইড থাকবে তার 1/4, 4/1 ভাগ। এখানে 5 গ্রাম পার লিটার আছে, তাহলে এখানে হাইড্রোজেন পারঅক্সাইড হবে 1 গ্রাম পার লিটার। 3 গ্রাম পার লিটার থাকলে 0.5 গ্রাম পার লিটার। 0.5 গ্রাম পার লিটার কম দেই না, ঠিক আছে? 2 গ্রাম পার লিটার থাকলেও 0.5 গ্রাম পার লিটার। মানে সোজা কথা, হাইড্রোজেন পারঅক্সাইড যা দিবা তার 1/4 মতো স্টেবিলাইজার দিতে হয়। ওকে, জি স্যার। আচ্ছা, কমার্শিয়াল যে ব্লুটা, এটা তোমার ইয়েলো আয়নটাকে, ইয়েলো কালারটাকে দূরীভূত করবে না, ইয়েলো কালারের পাশাপাশি আরেকটা ব্লু কালার দিবে। ব্লু কালার দেওয়ার কারণে ইয়েলো আর ব্লু মিলে হোয়াইট হবে। ইয়েলো আর ব্লু মিলে যে হোয়াইট হয়, এই ভিডিওটা দেখছো? এই যে এখানে একটা ভিডিও দিছিলাম, youtube.com, ইয়েলো আর ব্লু মিলে এটা ইউটিউবে দেখে নিও। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ইউটিউবের? ইউটিউবের স্ক্রিন শুধু এটাই দেখা যাচ্ছে না? দেখি স্ক্রিনশট দিয়া। তার লিংকটা শুধু ওখানে যে আপনি ইয়ে করলেন ওটা দেখা যায়, আর কিছু না। দেখতেছি, এটা দিছি হলো বাসায় দেখার লেগা।
ব্লুর উপরে ইয়েলো দিলে হোয়াইট হয়ে যায়, ইয়েলোর উপরে ব্লু দিলে হোয়াইট হয়ে যায়। তো কমার্শিয়াল ব্লুটা কি করে, ইয়েলোর উপরে ব্লু দেয়, তাই তো? জি স্যার। অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টটা তোমার ওই ইয়েলোর উপরে ব্লু দিবে, কিন্তু ব্লুটা দিবে হচ্ছে আমাদের দৃষ্টিতে যেই স্পেকট্রাল ওয়েভলেন্থ তার বাইরের, মানে আলট্রাভায়োলেট রেটাকে শোষণ করে দিবে। তো কমার্শিয়াল ব্লুটা যেই রেগুলোকে শোষণ করে সেগুলো আমাদের দৃষ্টিসীমার মধ্যে থাকে, মানে ব্লু ছাড়া বাকি সব কালারগুলোকে শোষণ করে ফেলে, এই কারণে হোয়াইটটা ডাল হয়। আর অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের হোয়াইটটা ব্রাইট হয় কারণ সে আমাদের দৃষ্টিসীমার স্পেকট্রাল ভিউর যে লেন্থ গুলো আছে ওগুলাকে শোষণ করে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কে বলছে ক্লিয়ার? নামটা একটু শুনি। স্যার আসরারুল ইসলাম। আসফারুল ইসলাম। আসরারুল ইসলাম। আসরারুল ইসলাম। আইডি 19 শেষে স্যার। এন্ড 19। 2000। আচ্ছা, ক্লাস শেষে তোমাকে বলবো সবাইকে বুঝাইতে, ক্লাস শেষে, হ্যাঁ? আচ্ছা, জি স্যার। এখন যে প্রসেস কার্ভটা দেখতে পাইতেছো এটা হচ্ছে কম্বাইন্ড স্কাউরিং এবং ব্লিচিং এর। স্যার এখনো স্লাইডটা আসে নাই। ও, স্লাইড আসে নাই? এখন কি ইউটিউব আছে? জি স্যার, ফেসবুকের স্যার। ও, আচ্ছা, এখানে যে প্রসেস কার্ভটা এটা হচ্ছে কম্বাইন্ড স্কাউরিং এবং ব্লিচিং এর। কম্বাইন্ড স্কাউরিং ব্লিচিং বলি কেন, এই কস্টিক সোডার পরিমাণটা বাড়ায় দিলেই তোমার স্কাউরিংও হয়ে যায়। মানে হচ্ছে ফ্যাব্রিকের গায়ে যেই তেল চর্বিগুলো লেগে থাকে, কস্টিক সোডার পরিমাণ বেড়ে গেলে, বাড়ায় দিলে কিছু পরে ওই বাড়তি কস্টিক সোডাটুকু তোমার সাবানায়ন রিয়েকশন করে, স্যাপনিফিকেশন রিয়েকশন করে তেল চর্বিগুলোকে সাবানে পরিণত করে ফেলে। আর বাকিটুকু কস্টিক সোডা কাজ করে হাইড্রোজেন পারঅক্সাইডের ইনিশিয়েটর হিসেবে। ঠিক আছে, বুঝতে পারছো? এছাড়া পুরো প্রসেসটাই যদি কস্টিক সোডার পরিমাণ কম দাও তাহলে শুধু ব্লিচিং এর প্রসেস। ওকে, শুধুমাত্র কস্টিক সোডার পরিমাণটা বাড়িয়ে দিয়া স্কাউরিং ব্লিচিং একসাথে করা যায়, এই কারণে ফ্যাক্টরিতে স্কাউরিং এর ব্লিচিং একসাথেই করা হয়। এতে সময় বাঁচে, সময় বাঁচলে প্রোডাকশন বেশি হয়, প্রোডাকশন বেশি হলে প্রফিট বেশি। তো হাইড্রোজেন পারঅক্সাইড ছাড়া বাকিটুকু কেমিক্যাল একসাথে অ্যাপ্লাই করা হয়, অথবা কখনো কখনো এই স্ট্যাবিলাইজারটা আর হাইড্রোজেন পারঅক্সাইডটা একসাথে অ্যাপ্লাই করা হয়, আর বাকিগুলো আগে প্রথমে দিয়ে দেওয়া হয়। এটা ডিপেন্ড করে, কোনো সমস্যা নাই, ডিপেন্ড করে তোমার ইচ্ছার উপরে। স্ট্যাবিলাইজার আগে থেকে দিয়ে দিলেও সমস্যা নাই। প্রথমে রুম টেম্পারেচারে 10 মিনিটের মাথায় সমস্ত কেমিক্যালগুলো ফ্যাব্রিক সহ মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে 20 মিনিট, আরো 10 মিনিট পর্যন্ত এই অবস্থাতেই মেশিনটাকে চালানো হয়, যাতে সমস্ত কেমিক্যালগুলো ফ্যাব্রিকের গায়ে লাগতে পারে। এরপরে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ানো হয় 60 ডিগ্রি পর্যন্ত। যখন 60 ডিগ্রি টেম্পারেচারে উঠানো হয় তখন হাইড্রোজেন পারঅক্সাইডটা দিয়ে দেওয়া হয়। তারপরে 5 মিনিটের মতো মেশিনটাকে রান করতে হয় যাতে হাইড্রোজেন পারঅক্সাইডটা স্ট্যাবিলাইজারের সাথে মিশতে পারে। মিশে গেলে পার হাইড্রোক্সিল আয়ন হয়ে গেল আমাদের, স্টেবল করে ফেললো না স্ট্যাবিলাইজার। এখন আমরা টেম্পারেচার বাড়ায় দিব, 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে যাব। এই টেম্পারেচারে স্ট্যাবিলাইজার থাকা সত্ত্বেও পার হাইড্রোক্সাইল আয়নটা ধীরে ধীরে ভাঙবে। কথা খুব ক্লিয়ারলি শুনবা, স্ট্যাবিলাইজার থাকা সত্ত্বেও পার হাইড্রোক্সাইল আয়নটা ধীরে ধীরে ভাঙা শুরু করবে, ধীরে ধীরে ভাঙবে আর জায়মান অক্সিজেন তৈরি হবে। এই অবস্থাতে আরো 40 মিনিট চালাবো, ফলে আমার
হলুদ কালারটা ধীরে ধীরে রিমুভ হইতে থাকবে। ধীরে ধীরে রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে ইভেনলি রিমুভ করা, সমানভাবে রিমুভ করা। এরপরে আমি টেম্পারেচার নামায় ফেলবো, মেশিনের টেম্পারেচার কমায় ফেলে একটা কোল্ড ওয়াশ করব, একটা হট ওয়াশ করব, গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে, দেন শুকায় ফেলবো। ফুললি হোয়াইট একটা ফ্যাব্রিক পাওয়া যাবে। ওকে, কমার্শিয়াল ব্লু দেওয়ার পদ্ধতিটা খুবই ইজি। ওয়েটিং এজেন্ট, সল্ট আর ফ্যাব্রিক আগে দিয়ে ফেলবো রুম টেম্পারেচারে, তারপরে ব্লু ডাইসটা দিব। ব্লু ডাইসটা দেওয়ার পরে টেম্পারেচার 60 ডিগ্রিতে তুলে ফেলবো, 40 মিনিট রান করব। রান করে ফলে বাথটাকে, মানে বাথ ড্রপ মানে হচ্ছে বাথের যে পানিগুলো আছে, লিকারগুলো আছে, ড্রপ করে ফেলে দেওয়া। তারপর একটা কোল্ড ওয়াশ দিয়ে ড্রাই করে ফেলবো। আর অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট যেহেতু কমার্শিয়াল ব্লুর মতোই ডিরেক্ট টাইপের ডাইস, ডিরেক্ট টাইপ অফ, সেই কারণে এই জায়গাটাতে শুধুমাত্র অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দিলেই হবে। নেক্সট প্রসেসটা সেম, শুধু কমার্শিয়াল ব্লুর জায়গায় অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট, আর বাকি সব সেম। ওকে, তিনটার হোয়াইটনেস ইন্ডেক্স কম্পারিজন করলে দেখা যায় যে ব্লিচিং যেটা করছি সেটাতে যে পরিমাণ হোয়াইট হয়, কমার্শিয়াল ব্লু ইউজ করলে সামান্য একটু বেশি হোয়াইট দেখা যায়, বাট অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ করলে প্রায় ডাবল হোয়াইট হয়। ওকে, স্যার কমার্শিয়াল ব্লু আর ব্লু জায়গায় ওবিএ ইউজ করবেন বলছিলেন না দ্বিতীয় স্লাইডে? হ্যাঁ, এই যে কমার্শিয়াল ব্লুর জায়গায় তার আগেরটাতে স্যার। ওবিএ ইউজ করা হয়েছে। তো তাইলে স্যার কমার্শিয়াল ব্লু হিসেবে অন্য কোনো কিছু আরে এখানে কি ওবিএ কয় স্যার না, অন্য কিছু? আরে বেটা বলছি এই যে কমার্শিয়াল ব্লুর জায়গায় ওবিএ ইউজ করে, তাহলে এই যে কমার্শিয়াল ব্লুর জায়গায় ওবিএ ইউজ করছি, এই যে ওবিএ। ও, আচ্ছা স্যার। এই যে কমার্শিয়াল ব্লু ছিল আগেরটাতে, এখন এখানে তো অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট। হোয়াইটনেস ইন্ডেক্সটা তৈরি করে হচ্ছে ল্যাক্টোমিটার দিয়ে। ল্যাক্টোমিটার একটা মিটার আছে, ল্যাক্টোমিটার দেখছো? ল্যাক্টোমিটার দিয়ে তোমার ফ্যাব্রিকটার উপরে ধরে, ফ্যাব্রিকটার উপরে ধরলে তখন একটা রিডিং দেয়। ল্যাক্টোমিটার দিয়ে কিভাবে রিডিং নেয় ওইটারও ভিডিও পাবা, আমি একটা মিটারের চেহারা দেখাই। ল্যাক্টোমিটার না, সরি, লিউকোমিটার। ল্যাক্টোমিটার দিয়ে তো দুধের ঘনত্ব মাপে। লিউকো মানে হচ্ছে সাদা, লিউকোমিটার হোয়াইট কতটুকু, হোয়াইটনেস ইন্ডেক্স। তো লিউকোমিটার থাকে এইরকম, বিভিন্ন কোম্পানিটা বিভিন্ন রকম, আমাদের ল্যাবে একটা এরকম ছিল। এই গোল, এটার নিচে হচ্ছে তোমার কাপড়টা ধরে, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটার নিচে কাপড়টা ধরলে পরে এইখানে রিডিং দেয়। রিডিং সাধারণত 80% আসলেই আমরা বলবো, 80 রিডিংটা যখন 80 হবে তখনই আমরা বলবো যে এটা হোয়াইট হয়েছে, মানে আগের রিডিং এর চেয়ে 80% বেশি হোয়াইট হবে। আর এখানের এই রিডিং গুলারই এখানে কম্পারিজন করছে, মানে ব্লিচিং এ যা রিডিং আসবে, ব্লিচিং এ ধরো আসছে 40, তাহলে কমার্শিয়াল ব্লুতে আসবে 45, আর অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দিলে রিডিং আসবে প্রায় 70/80। এই কারণে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের বারটা সবচেয়ে বড়। এই ছিল মোটামুটি
অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট শেষ। এখন ওই যে রোল নাম্বার 19 যে কি যেন নাম, আসরারুল ইসলাম স্যার। আশরারুল ইসলাম, একটু ব্যাখ্যা করো তো, সবাইকে বলো আর কি, ওই ব্লিচিং এ এবং কমার্শিয়াল ব্লুর চেয়ে কেন অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের হোয়াইটনেসটা বেশি আসে? স্যার আমরা এমনি ব্লিচ করলে ওইখানে ধরেন যে কাপড়ের দাগগুলা থাকবে ইয়েলো, আর আমরা যে ক্রোমোফোরের ব্লু ইউজ করব, ও দুইটা মিলে হুম হুম হোয়াইট হবে। এই ক্ষেত্রে আমাদের ব্রাইট হোয়াইট হবে না, এক্ষেত্রে ডাল হোয়াইট হবে। কারণ হলো আমাদের যে রঞ্জকটা ইউজ করব ওইটা আমাদের যে দৃষ্টিসীমার রশ্মিগুলা হুম। ওইগুলা সে ইমিট করে না আর কি। যেমন ও মানে এটা আপনার ইউভি রশ্মি অ্যাবজর্ব করে, কিন্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে রে গুলা থাকে ওইগুলা সে আপনার ইমিট করে না, যার কারণে আমরা ডাল হোয়াইট দেখি। কিন্তু উবি এর ক্ষেত্রে হয় ওগুলাকে সে ইমিট করে না, ওগুলাকে সে শোষণ করে ফেলে, শোষণ করেই তো ব্লুটাকে ইমিট করে, বুঝছো? জি ওগুলো শোষণ করে ব্লুটাকে প্রতিফলিত করে। তাহলে ওই দৃষ্টিসীমার রশ্মিগুলা মিলেই তো আমার হোয়াইটটা হইতো। হোয়াইট কি হয়, দৃষ্টিসীমার সবকটা রশ্মি মিলেই তো হোয়াইট হয়। তাহলে জি দৃষ্টিসীমার স্যার, রশ্মি কিছু পরিমাণ রশ্মি আমার শোষিত হয়ে গেল, তাহলে হোয়াইট থেকে কিছু পরিমাণ রশ্মি শোষিত হলো না, ফলে ডাল হোয়াইট। হোয়াইট হয়ে গেল স্যার। হুম হুম, নেক্সট, তারপরে আগাও। স্যার ওইটা উল্টাটা আর কি, সবগুলা দৃষ্টিসীমার সবগুলা মানে রশ্মি হ্যাঁ হ্যাঁ অ্যাবজর্ব করে না, যার কারণে এটা হ্যাঁ হ্যাঁ, ব্রাইট হোয়াইট তার দেখে। কারণে সেটা ইয়ের চেয়ে, কমার্শিয়াল ব্লুর চেয়ে বেশি ব্রাইটার হয়ে থাকে। গুড, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছো? আর কেউ বলতে পারবা? এনিওয়ান এলস? আর কেউ বলতে পারবা? আচ্ছা, আমি আবার একটা ইয়ে দিচ্ছি, কি বলে বলতে পারবো স্যার। বলতে পারবা? বলো, 10 মিনিট সময় আছে তো, এরপরে আবার 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 লিঙ্ক দিতে হবে, আবার জয়েন করতে হবে। আমরা যখন ব্লিচিং ইউজ করব স্যার, তখন যে ফেব্রিকের ইয়েলো রংটা থাকবে স্যার, ওই ভিজিবল লেন্থের ব্লু ব্লু থাকবে স্যার, ওটাকে নর্মালি ব্লিচিং করার পরে ওটা অ্যাবজর্ব করে ফেলবে। অ্যাবজর্ব করার পর স্যার ইয়েলোটা কমে যায়। তখন ওই ইয়েলো আর ব্লুটা স্যার রিমুভ করার পরে, অ্যাবজর্ব করার পরে তখন সেটা হোয়াইট বানায় ব্লিচিং এর ব্যাপারটা সময়। কি কয় না কয় মিলাই গেলে মানে চয় খিচুড়ি হয় নাই, মানে বলতে পারতেছো না তুমি? স্যার বুঝছি স্যার। হচ্ছে না আর কি তোমারটা। স্যার আর অপটিক্যাল ব্রাইটিং এজেন্টের সময় স্যার, যখন আমরা ভিজুয়াল লেন্থের ইয়েলোকে নিঃশেষ করবে স্যার, তখন স্যার বলতে পারতেছি না। আচ্ছা, আরো আরো বেশি করে এই জিনিসগুলা কি, তোমার যত বেশি করে চিন্তা করবা পড়বা তত বেশি করে ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পরে বলতে পারা বা লিখতে পারা আরেক ব্যাপার। অনেক স্টুডেন্ট দেখছি আমি বোঝে জিনিসগুলা কিন্তু বলতে পারে না, আবার এরকম অনেক স্টুডেন্ট দেখছি বোঝে, বলতে পারে কিন্তু লিখতে পারে না। কিন্তু বোঝাটাই সবচেয়ে বড় কথা, কারণ বুঝতে পারলেই তুমি কাজগুলা করতে পারবা ফ্যাক্টরিতে। মানে এরকম অনেক স্টুডেন্ট দেখছি বলতে পারে না কিন্তু কাজ করতে পারে, যেহেতু বোঝে, ওরা ফ্যাক্টরিতে যায় ভালো করে কিন্তু নাম্বার কম পায়, ভাইভাতে নাম্বার কম পায়। আবার যে সমস্ত স্টুডেন্টরা বোঝে কিন্তু লিখতে পারে না, ওরা পরীক্ষা খাতায় নাম্বার কম পায়
কিন্তু ফ্যাক্টরিতে যায় ঠিকই কাজ করতে পারে। সো বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা, কাজ করতে পারাটাই বড় কথা। আর কিছু কিছু স্টুডেন্ট আবার এরকমও থাকে যারা লিখতে পারে, বলতেও পারে, কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার পরে কাজ করতে পারে না। এদের সংখ্যা খুবই কম, রেয়ার। আচ্ছা, আমি আবার একটা লিংক দিচ্ছি, হ্যাঁ।